সকলকে জয় যিশু। আজকে আমরা পরিত্রাণ বিষয়ে বাইবেল থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। আসুন শুরু করা যাক। পরিত্রাণ বলতে কি বোঝায়? বাইবেল বলে পরিত্রাণ মানে পাপ ও তার পরিণাম থেকে মুক্তি পাওয়া। প্রকাশিত বাক্য 1:5 আমাদের বলে, এবং যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথম জাত ও পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক, যিনি আমাদিওকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন। রোমিও 5:9 আমাদের বলে, সুতরাং সম্প্রতি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। কেন আমাদের পরিত্রাণ পাওয়া আবশ্যক? আমাদের পরিত্রাণ পাওয়া দরকার, কারণ আমরা পাপে হারিয়ে গেছি ও নরকের পথে রয়েছি। রোমিও 3:23 আমাদের বলে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে। পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যীশুখ্রিস্টকে বিশ্বাস করতে হবে। রোমিও 10:9 ও 10 বলে, কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। প্রেরিত 16:31 বলা হয়েছে, তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আমাদের পাপের জন্য আমাদের কি করা প্রয়োজন? পাপের জন্য অনুতপ্ত হওয়া দরকার ও ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। 1 যোহন 1:9 বলা হয়েছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। 2 করিন্থীয় 7:10 লেখা আছে, কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ, তাহা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমাদের কি হয়? যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমাদের নতুন জন্ম হয় ও আমরা খ্রিস্ট যিশুতে নতুনভাবে সৃষ্টি হই। যোহন 3:3 যিশু বলেছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। 2 করিন্থীয় 5:17 বলা হয়েছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। দোষখণ্ডন বলতে কি বোঝায়? দোষখণ্ডন বলতে বোঝায় যে ঈশ্বর একজনকে তার দোষ থেকে মুক্ত করে এবং ঘোষণা করে যে তার দৃষ্টিতে সেই ব্যক্তি ধার্মিক। রোমিও 4:25 বলা হয়েছে, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। রোমিও 5:1 বলা হয়েছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে
আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। দত্তক কি? এটি ঈশ্বরের একটি কার্য যেখানে একজন পাপী ক্ষমা পায় এবং ঈশ্বরের পরিবারে গৃহীত হয় এবং ঈশ্বরের রাজ্যের সমস্ত সম্পদের উত্তরাধিকার হয়। রোমিও 8:16-17 লেখা আছে, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতারান্বিত হই। একজন কিভাবে জানতে পারে যে সে পরিত্রাণ পেয়েছে? একজন বুঝতে পারবে যে সে পরিত্রাণ পেয়েছে যখন ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করার মধ্য দিয়ে নিজের হৃদয়ে পবিত্র আত্মার সাক্ষ্য তার জীবনে কার্য করবে ও পরস্পরকে প্রেম করতে পারবে। প্রথম যোহন 3:23 বলা হয়েছে, আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র যীশুখ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদিগকে আজ্ঞা দিয়াছেন। পবিত্রকরণ বলতে কি বোঝায়? পবিত্রকরণ বলতে বোঝায় যে পাপ থেকে শুচি হওয়া ও ঈশ্বরের জন্য নিজেকে উৎসর্গ করা। প্রথম থেসলোনিকীয় 5:23 লেখা আছে, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। এটা কি ঈশ্বরের ইচ্ছা যে সকল খ্রিস্টান পবিত্র হোক? প্রথম থেসলোনিকীয় 4:3 বলা হয়েছে, ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা। এবং ইব্রিয় 12:14 বলা হয়েছে, সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা এই যে যেন আমরা সবাই পবিত্র হই, কারণ পবিত্র ছাড়া কেহই ঈশ্বরকে দেখতে পাবো না। স্বর্গীয় নিরাময় বলতে কি বোঝায়? এটি ঈশ্বরের অলৌকিক কার্য যা মানুষকে আরোগ্যতা দান করে। যাকোব 5:14-15 লেখা আছে, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। স্বর্গীয় আরোগ্যতা কি যীশু আমাদের জন্য ক্রয় করেছিলেন তার মৃত্যু দ্বারা? হ্যাঁ। মথি 8:16-17 বলা হয়েছে, আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন, যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আরাধনা কি কি নিয়ে গঠিত বা আরাধনা বলতে কি বোঝায়? আরাধনা হলো প্রার্থনা, প্রশংসা ও ভক্তি। মথি 28:9 বলা হয়েছে, আর দেখো, যীশু তাহাদের সম্মুখবর্তী হইলেন, কহিলেন, তোমাদের মঙ্গল হোক। তখন তাহারা নিকটে আসিয়া তাহার
চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন। কতবার খ্রিস্টানরা ধন্যবাদ দিবে? খ্রিস্টানদের আদেশ দেওয়া হয়েছে সদা সর্বদা সমস্ত বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ করা প্রয়োজন। এফেসীয় 5:20 বলা হয়েছে, সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। প্রথম থিসলনিকীয় 5:18 বলা হয়েছে, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোমীয় 12:12 লেখা আছে, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ গুণাবলী কোনটি? ভালোবাসা হলো খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ গুণাবলী। এটি হলো আধ্যাত্মিকতার প্রকৃত পরিমাপ। প্রথম করিন্থীয় 13:13 বলা হয়েছে, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। বিশ্বাসের শক্তি কি বা কতটা? বিশ্বাস আনে পরিত্রাণ, আরোগ্যতা এবং ঈশ্বরের সমস্ত আশীর্বাদ। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। ইব্রিয় 11:6 বলা হয়েছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। গালাতীয় 3:14 লেখা হয়েছে, যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। যাকব 5:15 বলা হয়েছে, তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। এফেসীয় 2:8 বলা হয়েছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। খ্রিস্টানরা কাকে ভালোবাসবে? খ্রিস্টানরা ঈশ্বরকে, একে অপরকে, হারানো মানুষদের, এমনকি তাদের শত্রুদেরকেও ভালোবাসবে। মথি 22:37 বলা হয়েছে, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। যোহন 13:34 বলা হয়েছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিওকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিওকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। মথি 5:44 লেখা আছে, কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিওকেও প্রেম করিও, এবং যাহারা তোমাদিওকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যের দ্বারা আশীর্বাদ করুক।